নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, দূরে ও কাছে যে যেখানে আছো সবাইকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আশা করি তোমরা সবাই নতুন বছরের নতুন বই পেয়ে খুবই লেখাপড়ায় মনোযোগী এবং উদ্দীপনা নিয়ে ক্লাসের জন্য অপেক্ষমান আছো। তো সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা আমরা বছরের প্রথম থেকে তোমাদের নতুন বইয়ের কারিকুলামে আমরা প্রতিনিয়ত সাবজেক্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় সবসময় তোমাদের সামনে থাকি বা আছি। তো আমি আজ নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রথম পত্রের একটি আনসিন টপিকস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজ এটার আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের ক্লাসে কিছু শেখার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আজকের আনসিনে আছে নওয়াব স্যার সলিমুল্লাহ। তিনি অবিভক্ত ভারতের একজন কিংবদন্তি রাজনীতিবিদ তিনি, এবং তিনি একজন সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট আর কি, সমাজকর্মী। তিনি দেশ এবং জাতি, বিশেষ করে এই উপমহাদেশের মানুষের মুক্তির জন্য এবং এদেশের মানুষের সাধারণ মানুষের কল্যাণের জন্য তিনি যথেষ্ট অবদান রেখেছিলেন। আমরা আজ তার জীবন নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা আর সময় ক্ষেপণ না করে এখন তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 390 আর মডেল নাম্বার হচ্ছে 12। এখানে 4 নম্বরে যে টপিকসটা অর্থাৎ নওয়াব স্যার সলিমুল্লাহ, এই অংশটা তোমরা বের করে আজকে টেবিল চেয়ারে বসে যাও। এখন আমি তোমাদের এ বিষয়ে কিছু ধারণা এবং তার জীবন বা বায়োগ্রাফি সম্পর্কে কিছু আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ বরাবরের মতো আমি কিছু নিউ ওয়ার্ডস আজকে টপিকস থেকে এখানে উঠিয়ে রেখেছি। এগুলো অর্থ এবং পার্টস অফ স্পিচগত যে পরিচিতিটা, সেটা আমি তোমাদের ইন্ট্রোডিউস করানোর পরে আমি মূল প্যাসেজটা তোমাদের পড়ে শোনাবো। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে এল্ডেস্ট। এল্ডেস্ট মানে হচ্ছে বড়জন, জ্যেষ্ঠজন, এটা অ্যাডজেক্টিভ। প্রভিন্সিয়াল মানে প্রাদেশিক, এটাও অ্যাডজেক্টিভ। সোসাইও ইকোনমিক আর্থসামাজিক, এটাও অ্যাডজেক্টিভ। ডোনেটেড মানে দান করেছিল, এটাও এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার এটা পাস্ট পার্টিসিপল যুগে অ্যাডজেক্টিভ হতে পারে। কনস্ট্রাকশন মানে নির্মাণ, অর্থাৎ কোনো কিছু নতুনভাবে তৈরি করা, এটা হচ্ছে কনস্ট্রাকশন, এটা নাউন। ডরমেটরিজ অর্থাৎ বাস করার জন্য যে অনেক গৃহ বা আবাসন, সেটাই হচ্ছে ডরমেটরিজ। কনফার মানে দান করা, এটা নাউন, এটা ভার্ব। কারেজিয়াস মানে হচ্ছে সাহসী, এটা অ্যাডজেক্টিভ। পায়াস মানে ধার্মিক, এটা অ্যাডজেক্টিভ। বুরিট মানে সমাধিস্থ করা, কবর দেওয়া, মাটি দেওয়া, যেটা আমরা বলি, এটা হচ্ছে ভার্ব। গ্রেভ এয়ার মানে হচ্ছে গোরস্থান বা কবরস্থান। তো এটা হলো আজকে তোমাদের টপিকসের নিউ ওয়ার্ডস বা কিওয়ার্ডস। এগুলো জানার মধ্য দিয়ে আমরা মূল প্যাসেজটা সুন্দর করে জানতে পারবো। তো এই সময় প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমরা মূল প্যাসেজটির অভ্যন্তরীণ বক্তব্যটা সেন্টেন্স বাই সেন্টেন্স মিনিংলি আমরা জেনে নিই। তো এখানে বলা হচ্ছে নওয়াব স্যার সলিমুল্লাহ ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ দ্য থার্ড নওয়াব অফ ঢাকা। অর্থাৎ নওয়াব সলিমুল্লাহ ছিলেন ঢাকার নবাবের তৃতীয় নবাবের, তিনি ছিলেন বড় ছেলে বা জ্যেষ্ঠ পুত্র। স্যার খাজা আহসানুল্লাহ, আর এই ঢাকার থার্ড নওয়াব ছিলেন আহসানুল্লাহ, যিনি নওয়াব সলিমুল্লাহ পিতা। এই
গ্র্যান্ডসন অফ দ্য ফার্স্ট নব অফ ঢাকা, এবং তিনি ছিলেন পৌত্র ঢাকার ফার্স্ট নওয়াব, তিনি ছিলেন আব্দুল গনি, এনার পৌত্র ছিলেন। হি ওয়াজ বর্ন এট দ্য আহসান মঞ্জিল প্যালেস অন 7 জুন 1871, অর্থাৎ 1871 সালে 7 জুন তিনি ঢাকার যে আহসান মঞ্জিল ঐতিহাসিক যে জমিদার বাড়ি, এই বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই নবাব বাড়ি তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি বিকেম প্রেসিডেন্ট অফ দ্য অল বেঙ্গল মুসলিম লীগ, তিনি অল বেঙ্গল মুসলিম লীগের তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন ইন 1907, অর্থাৎ 1907 সালে। ইন 1908, অর্থাৎ 1908 সালে হি বিকেম দ্য সেক্রেটারি অফ দ্য নিউলি এস্টাবলিশড ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম প্রভিন্সিয়াল মুসলিম লীগ, আসাম, অর্থাৎ তিনি হি বিকেম প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন ইন 1905, অর্থাৎ 1905 সালে। এই সাল এবং স্থান এবং ঘটনাগুলো বেশিভাবে তোমাদের স্মরণ করে রাখা প্রয়োজন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু এগুলো দিয়েই উত্তরটা তৈরি করতে হয়। ইন 1911 secretary of newly he became the secretary of the newly established East Bengal and Assam Provincial Muslim League, অর্থাৎ তিনি হয়েছিলেন প্রেসিডেন্ট হয়েছিলেন the secretary of the newly established East Bengal, অর্থাৎ নবগঠিত ইস্ট বেঙ্গল এবং আসাম প্রভিন্সিয়াল মুসলিম লীগের তিনি সেক্রেটারি নির্বাচিত হন। বিকামিং প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার পরে, আর এটা ছিল ইন 1905, অর্থাৎ তিনি 1905 সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইন 1911, অর্থাৎ 1911 সালে সলিমুল্লাহ demanded a university in ঢাকা, এই সলিমুল্লাহ তিনি ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ের দাবি উঠালেন, মানে এই অত্র অঞ্চলের তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে। হি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, তিনি ছিলেন একজন সমাজকর্মী। হি ইউজ টু কন্ট্রিবিউট জেনারেসলি টু সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, বলা হচ্ছে যে হি ইউজ টু কন্ট্রিবিউট জেনারেসলি, তিনি দয়াপরবণ হয়ে তিনি অবদান রাখতেন টু সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নে কর্মকাণ্ডে তিনি স্বেচ্ছায় দান করতেন। হি ডোনেটেড 1,12,000 রুপিস, অর্থাৎ তৎকালীন সময়ে 1,12,000 রুপি তিনি দান করেছিলেন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল, অর্থাৎ ঢাকার যে প্রকৌশলী যে স্কুল, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে স্কুল আছে এটা প্রতিষ্ঠা করার জন্য। এখন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটা পরবর্তী নাম এটাই। এখানে তিনি এই স্কুলটা প্রতিষ্ঠা করার জন্য তিনি যেটা বলা হচ্ছে যে পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটাকে আমরা বুয়েট বলে থাকি বর্তমানে, এখানে এটার প্রতিষ্ঠার জন্য তিনি 1,12,000 টাকা তৎকালীন সময় তিনি দান করেছিলেন। হি স্পেন্ড মানি ফর দ্য কনস্ট্রাকশন অফ মস্কস, এছাড়াও তিনি মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য, হসপিটালস হাসপাতাল নির্মাণের জন্য, অ্যান্ড স্টুডেন্ট ডরমেটরিজ এবং ছাত্রছাত্রীদের থাকার জন্য যে আবাসিক স্থান তিনি নির্মাণ করেন। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট কনফার্ড অন হিম দ্য টাইটেলস অফ CSI, আর সালটা ছিল 1902 সালে, অর্থাৎ
দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার কনফার্ড, তারা দিয়েছিল, দান করেছিল অন হিম, তাকে দ্য টাইটেল অফ সিএসআই, অর্থাৎ সিএসআই এই টাইটেলটা তাকে দিয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্ট। আর সালটা ছিল 1902 সাল। নওয়াব বাহাদুর এটা ছিল 1903 সালে। আর কেসিএসআই এই টাইটেলটা হচ্ছে 1909, অর্থাৎ 1909 সালে। এন্ড জিসিএসআই এই টাইটেলটা হচ্ছে 1911 সালে। এই টাইটেলগুলো স্যার সলিমুল্লাহ তার জীবদ্দশায় তিনি পেয়েছিলেন ব্রিটিশদের কর্তৃক। এরপরে বলা হচ্ছে পার্সোনালি হি ওয়াজ অনেস্ট, ব্যক্তিগতভাবে তিনি ছিলেন সৎ, কারেজিয়াস সাহসী, এন্ড পায়াস এবং ধার্মিক। হি ডাইড অন 16 জানুয়ারি, তিনি 16 জানুয়ারি 1915, অর্থাৎ 1915 সালে ইন হিজ হোম, তার গৃহে, অ্যাট চৌরাঙ্গি কলকাতা। এই কলকাতার চৌরাঙ্গিতে তিনি 1915 সালের 16 জানুয়ারি মৃত্যুবরণ করেন। হিজ বডি ওয়াজ ব্রট টু ঢাকা, তার এই মৃতদেহ ঢাকায় আনা হয়েছিল ইন স্টেট অনার, অর্থাৎ রাষ্ট্রীয় সম্মানের সাথে। অ্যান্ড ওয়াজ বুরিড ইন দ্য ফ্যামিলি গ্রেভইয়ার্ড অ্যাট বেগম বাজার, বেগম বাজারে তার যে পারিবারিক যে গোরস্থান ছিল সেখানে তাকে সমাধিস্থ করা হয়। তো এটা হচ্ছে নওয়াব সলিমুল্লাহ, স্যার সলিমুল্লাহ, যিনি এদেশের বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মানুষের জীবন মান, শিক্ষা, সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত সার্বিক বিষয়ে যিনি অগাধ দৃষ্টান্তমূলক অবদান রেখে গেছেন, তার জীবন সম্পর্কে আমরা এটা জানতে পারলাম। বস্তুত এই মানুষগুলোই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্যতম। আর আমাদের প্রত্যেকের এই ধরনের মানুষ হওয়া প্রয়োজন, এমন জ্ঞানী এবং গুণীজন এবং দাতা, মানব দরদী, মানব হিতৈষী, মানুষের কাজের জন্য যে আত্মনিয়োগ করা, এটাই মানুষের পরম হওয়া উচিত। তো তোমরা যারা আজ শিক্ষা লাভ করছো, আমি আশা করি তোমরা এই ধরনের মনীষীদের জীবনের থেকে দৃষ্টান্ত নিয়ে তোমরাও ভবিষ্যতে এই পৃথিবীর মানুষের জন্য কিছু করার চেষ্টা করবা, সেই আশা এবং আগামী ক্লাসে তোমাদের সবাইকে অগ্রিম যোগদানের জন্য আহ্বান জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ এবং সুন্দর থাকো। ফি আমাদিল্লাহ।